প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি কিভাবে প্যাসিভ করবা সে আলোচনা আমি ওয়েলকাম করছি। অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু থাকে তাহলে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে তুমি কোন নিয়ম অনুসরণ করে প্যাসিভ ফরম্যাটে নিবা। আচ্ছা দেখো, আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। হু ডিড দ্য ওয়ার্ক, কাজটা কে করেছিল। তুমি যে কাজটা করবা, প্রথমত হুর পরিবর্তে তুমি লিখবা বাই হোম। হুর পরিবর্তে কি লিখবা? এটা একদম কমন, যেখানে তুমি হু পাবা তার পরিবর্তে তোমাকে লিখতে হবে বাই হোম। বাদ বাকি সকল নিয়ম একই থাকবে। তাহলে তুমি বাই হোম লিখেছ, এরপরে তুমি দেখতে পাচ্ছ ডিড আছে, তার মানে সিম্পল ফাস্ট। তাহলে সিম্পল ফাস্টে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি কোনটা? ওয়াজ। তাহলে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক, এরপর আমরা জানি ভার্বের 3 নাম্বার ফর্ম। বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। এরপর দেখো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হ্যাঁ, গ্লাসটা কে ভেঙেছে। তাহলে হু আছে, হুর পরিবর্তে তোমাকে নিতে হবে বাই হোম। হ্যাঁ, এরপরে দেখো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তোমাকে এখানে প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি, দেখো এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার দ্য গ্লাস, আর এই জন্য তুমি কি নিবা? হ্যাজ নিবা। তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করার জন্য তোমাকে কি আনতে হবে? বিন আনতে হবে। বিনের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। মানে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। দেখো হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, এটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে করা আছে। তাহলে হুর পরিবর্তে তুমি বাই হোম লিখবা। ঠিক আছে, এরপর মডাল ভার্বটা বসায় ফেলবা। বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি, এরপরে বি আনবা, বির পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তার মানে এই সেন্টেন্সটার প্যাসিভ ফরম্যাট হবে বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভ। অর্থাৎ যদি তুমি হু পাও, কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু পাও, তাহলে তার পরিবর্তে তোমাকে বাই হুম লিখতে হবে। বাই হুম লিখে বাদ বাকি নিয়মগুলো আমরা অ্যাসার্টিভে যেভাবে করেছিলাম বা ইন্টারোগেটিভের এর আগের রুলটাতে আমি যে আলোচনা করেছিলাম সে একই ফর্মুলা তোমরা সেখানে অ্যাপ্লাই করবা। ঠিক আছে।